হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, মর্নিং ওয়াক করতে গেছিলাম আজকে, আর আকাশটা এত সুন্দর লাগছিল, ভিডিও না করে থাকতে পারলাম না। ওখানটা না সূর্যটা উঠবে, তার জন্য আরও লাল হয়েছিল। জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। তো হাঁটাহাঁটি করে চলে এসেছি, ছাদে আসলাম একটু ব্যায়াম করার জন্য। তো হাঁটার পর আমি একটু ছাদে এসে ব্যায়াম করে নিই, খুব ভালো লাগে। আর তোমরা কে কে সকালবেলা ব্যায়াম করো? তো ব্যায়ামটা করলে শরীরটা অনেকটা হালকা লাগে সকালের দিকে। তো দেখো 9:30 10টার দিকে আমি গেছিলাম মেয়ের অঙ্গনওয়াড়ি স্কুলে। তো এখানে দেখো ম্যাম কত সুন্দর বানাচ্ছে জিনিসগুলো। এটা হচ্ছে চাল আর মুসুরির ডাল দিয়ে বানাচ্ছে ফুলটা। আর এই যে দেখো এখানে একটা ফুল করেছে, আর এখানে এই যে অঙ্গনওয়াড়ির যে লোগোটা, ওই লোগোটা এখানে বানিয়েছে। তো আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই, এত সুন্দর লাগছে। ম্যামও বললো একটু ছবি তুলে দাও, ভিডিও করে দাও। তো ম্যামকেও করে দেওয়া হলো। আর এগুলো না ম্যামদের সব দেখবে আর কি, স্যাররা যারা আছেন, ছবি তুলে পাঠাতে হবে ম্যামকে। আর এখানে আর এটা বানানো হচ্ছে, তার কারণ হচ্ছে ম্যাম বলছে যে পুষ্টি দিবস, তার জন্য মানে যত অঙ্গনওয়াড়ি স্কুল আছে সব জায়গাতেই এরকম তৈরি করা হচ্ছে। তো দেখো পেঁপে, পটল, ডিম, কুমড়ো এইসব দিয়েই তৈরি করেছে ফুলটা, খুব সুন্দর লাগছে ফুলটা দেখতে। আর চাল আর মুসুরির ডাল দিয়ে। আর এখানে সব মা ঠাকুমা যারাই গেছেন সবাইকে এখানে বসিয়ে ছবি তোলা হবে। আর শায়রি তো যেতে পারে নাই, শরীরটা খারাপ ছিল, তারপরে একটু গেল দেখার জন্য। আর দেখো দুপুরবেলা আমি তাল নিয়ে বসে পড়েছি, তাল খেলাম, একটু মিঠি দিয়ে গেল। তো তাল খেতে তো খুবই ভালো লাগে, তোমরা কে কে ভালোবাসো? আর আমি তো সারপ্রাইজ হয়ে গেছি দেখো, ওই জন্য কালকে তো ছিল বার্থডে, তো মেয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর দেখো পুচকিটা দেখো ফাঁকে ঢুকে সব বেলুনগুলা সাইডে পড়ে গেছে, ও বেলুনগুলোকে তুলে দিচ্ছে দিদিকে। আর দেখো সাজাচ্ছে আমার মেয়ে, কত সুন্দর হয়েছিল সাজানোটা। আর এই ফার্স্ট টাইম ও নিজে হাতেই সাজাচ্ছে সব কিছু। আর দেখো এখানে মেয়েরা দেখো মা বাবার জন্য কিছু করলে ভালোই লাগে না বলো সবারই? তো মেয়ের চেষ্টা করছে, খুবই ভালো লাগছে। আর মেয়েরা বড় হয়ে গেলে তো মা বাবাকে মেয়েরাই সারপ্রাইজ দেবে সব কিছু, আমরা যেরকম মেয়েদেরকে দিই ওদেরও তো ইচ্ছা করে, তাই না? তো দেখো অনেক পরিশ্রম করার পর ওরা ক্লান্ত হয়ে গেছিলো, আর খিদেও লেগেছিলো, আর প্রচণ্ড গরম না, ওই জন্য আরও বেশি টায়ার্ড লাগছিলো। তো আমি একটু ম্যাগি বানিয়ে দিলাম ওদেরকে। আর দেখো মেয়ে এখানে কেকটা রেডি করছে। তো তারপর বললো মা রেডি হয়ে নাও, আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলবে। আর মেয়ে বললো এই শাড়িটাই পরতে, মা তোমাকে এই শাড়িটাই ভালো লাগবে। তো আমি এই শাড়িটাই পরে নিয়েছি, চলে এসেছি দেখো কেক কাটতে। তো শাড়ি তো আমাকে কেক কাটতে দিচ্ছিল না, আমি দিয়ে তারপরে রূপসা বকছে যে না মাকে কাটতে হবে। তো আমি বললাম চলো দুজনে আমরা হাত ধরে কেটে নিই। তো দেখো আমরা হাত ধরে কেকটা কেটে নিচ্ছি। তারপরে দেখো খাইয়ে দিচ্ছে আমার শায়কে, তারপরে আমার রূপসাকে, তারপরে দেখো মিঠিকে খাইয়ে দেবো। আর ওরাও আমাকে একটু করে খাইয়ে দিয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আমার সোনারা। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। তো টাটা সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।